দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। এক, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। দুই, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, কারণ সেটা তোমার সৃষ্টি। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সম্পর্কে নাম থাকাটা জরুরি নয়, সম্পর্কে টান থাকাটা জরুরি। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। সাদা কাফন যে পড়েছে শুধু সেই জানলো না তাকে কেমন মানিয়েছে। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইলেও আপনাকে ঘৃণা করতে পারবে না। সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে। কেউ আমাকে একবার ইগনোর করলে আমি তাকে দুবার ডিস্টার্ব করি না। এটা আমার ইগো না, সেলফ রেসপেক্ট। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। 1 মিনিট আগে যে ব্যক্তিটি মারা গেলেন তিনিও ভাবতেন মৃত্যু অনেক দূরে। একজন মহিলাকে ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হলো, আপনি কেন চাকরি করতে চান? মহিলা বলল, স্যার আমি নিজের একটা বাড়ি বানাতে চাই। অফিসার বলল, কেন, আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? মহিলা বলল, না স্যার, আমি স্বামীর বাড়িতে থাকি। অফিসার বলল, তাহলে? মহিলা বলল, যখন আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমাকে শুনতে হয়, যাও বাপের বাড়িতে গিয়ে থাকো। আর বাপের বাড়িতে কিছু বলতে গেলে বলে, এখন ওটাই তোমার বাড়ি, তোমাকে ওখানেই থাকতে হবে, একটু মানিয়ে নাও। তাই আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কোনটা আমার নিজের বাড়ি। জীবন তখনই সুন্দর হবে যখন আপনি রবে রঙে নিজেকে রাঙিয়ে নেবেন।